পুজো তো অনেক দেখালাম সাউথ থেকে নর্থ, এবার কিন্তু শুরু করতে চলেছি জেলার পুজো। তো জেলার পুজোর প্রথমে আমি দেখিয়েছিলাম হচ্ছে কল্যাণীর ITI মোড়ের পুজোটা, কিন্তু আজকে চলে এসেছি যেখানে, সেটা হচ্ছে আমাদের হুগলি জেলার জিরাট। আমি আগের বছর এসেছিলাম, অসাধারণ কাজ করছে কয়েক বছর ধরে। তো এবছরেও তোমাদের 5খানা টোটাল পুজো দেখাবো, যেটা অসাধারণ এবছরের কনসেপ্ট নিয়ে কাজ করছে। তো চলো বেশি না বকে ভিডিওটার মধ্যে জাম্প করা যাক। আজকের ভিডিওর যে প্রথম পুজো প্যান্ডেলটায় চলে এসেছি, সেটা কিন্তু দেখতেই পাচ্ছ। এই বছরে ওনাদের 57তম বছরের থিম হচ্ছে লন্ডনের টাওয়ার ব্রিজ, আর এটি হচ্ছে কিন্তু জিরাট স্টেশন পাড়া সার্বজনীন দুর্গোৎসব কমিটি। দেখতেই পাচ্ছ, এটা সবথেকে বড় প্লাস পয়েন্ট এদের এই যে জায়গাটা। আবার আবার নেগেটিভ পয়েন্টও এটাই যে এর ওপরে কিন্তু প্যান্ডেলটা করাটা একটু রিস্কি, কারণ দেখতে পাচ্ছ অনেকটাই বড় একটা ঝিল, তার ওপরে কিন্তু টোটাল প্যান্ডেলটা কিন্তু দাঁড় করানো হচ্ছে দেখতেই পাচ্ছ। আর অনেকটাই হাইট দেখতে পাচ্ছ যাচ্ছে, এটাই কিন্তু বড় জায়গা নিয়ে কিন্তু কাজ হচ্ছে। আর টোটাল ঝিলটাই কিন্তু ইউজ করা যায়। যখন এই টোটালটা হয়ে যাবে, যখন রিফ্লেকশনটা পড়বে, অসাধারণ লাগবে টোটালটাই। তো দেখো যে লেভেলের বৃষ্টি শুরু হয়ে গেল, এতক্ষণ ঠিক ছিল, কিন্তু যে লেভেলের বৃষ্টি এইমাত্র শুরু হলো। তো তাও যতটুকু পারছি আমি তোমাদের বোঝানোর চেষ্টা করছি বৃষ্টির মধ্যে, কারণ ভিডিও তো করতেই হবে, কারণ সময় নালে পেরিয়েই যাবে। তো দেখতেই পাচ্ছ যতটুকু পারছি বোঝানোর চেষ্টা করছি। টোটালটাই কিন্তু ঝিলের ওপরে কিন্তু প্যান্ডেলটা হচ্ছে, খুব সুন্দর একটি কনসেপ্ট নিয়ে কাজ করছে। দেখতেই পাচ্ছ লন্ডনের টাওয়ার ব্রিজ যেটা আমরা দেখে থাকি, এই জায়গাটা দিয়ে কিন্তু তোমরা প্রবেশ করবে। প্রবেশ করার পরে কিন্তু ভেতর দিক দিয়ে গিয়ে এই জায়গাটা থেকে গিয়ে মানে পাটা লাগিয়ে দেওয়া হবে পরবর্তীকালে। আর এই জায়গা দিয়ে গিয়ে কিন্তু ভেতরে ওই যে জায়গাটা দেখতে পাচ্ছ সামনে, ওখানে কিন্তু আশা করি মা থাকবে। তো দেখতে পাচ্ছ টোটালটাই কিন্তু আমাদের কলেজ স্কোয়ারের কিন্তু মানে কথা মনে করিয়ে দেয়। প্যান্ডেলটার বেশ কিন্তু হাইট হয়ে গেছে এই মুহূর্তেই। তো চলো এবার নেক্সট যে পুজোটা সেটাতে যাওয়া যাক। ধরো পরবর্তী আর নেক্সট যে পুজোটায় চলে এসেছি, মানে সেকেন্ড যে পুজোটায়, সেটা কিন্তু নট্টপাড়া জিরাট নট্টপাড়া সার্বজনীন দুর্গোৎসব সমিতি। এবছরে ওনাদের যে থিম সেটা হচ্ছে ইন্ডিয়া গেট। দেখতেই পাচ্ছ এরকম একটা মাঠের মধ্যে কিন্তু পুজোটা হয়ে থাকে। এখানে কিন্তু একটা শীতলা মন্দিরও আছে। আর প্রত্যেক যে কটা পুজো দেখাচ্ছি সব কটা পুজো কিন্তু গুগলে অ্যাভেলেবেল আছে, তোমরা আর লোকেশানটা আমি বুঝিয়ে দেবো, সেই হিসেবে কিন্তু তোমরা যেইভাবে দেখাচ্ছি সেইভাবে কিন্তু এসে অ্যাভেলেবেল করতে পারো এই পুজোগুলো। দেখতে পাচ্ছ অনেকটাই মোটামুটি পরিসর নিয়ে কাজ হচ্ছে। আর দেখতে পাচ্ছ মায়ের জায়গাটাও কিন্তু রেডি হয়েই গেছে। আর এই হচ্ছে টোটাল বাটামের স্ট্রাকচারের কাজ কিন্তু হয়ে গেছে। বেশি হাইট হচ্ছে না, দেখে বুঝতেই পারছো আশা করি। মোটামুটি হাইট তাও ভালো হাইটই হচ্ছে, দেখতে পাচ্ছ প্রায় 35-40 ফুটের ভেতরেই কিন্তু হচ্ছে। কিন্তু মানে এর পরবর্তীকালে বাটামের কাজ তো মোটামুটি হয়েই গেছে ইন্ডিয়া গেটের যে ব্যাপারটা, কিন্তু পরবর্তীকালে যে প্লাই বা অন্য কিছুর যে কাজটা হবে সেটা করলে পুরোপুরি ব্যাপারটা কিন্তু বোঝা যাবে। দুর্গাপুজোর সময় যদি আসি অবশ্যই তোমাদের কিন্তু দেখাতে পারবো। নেক্সট যে পুজোটায় চলে এসেছি সেটা কিন্তু এবছরে প্ল্যাটিনাম জুবলি 75তম বছর। জিরাট আদি বারোয়ারির আগের বছরের জিরাটের সব থেকে চর্চিত পুজোগুলোর মধ্যে একটি। এবছরে ওনাদের থিম যেটা সেটা কিছুক্ষণ বাদে গিয়ে বলছি, তার আগে তোমাদের প্যান্ডেল প্রিপারেশন কিছুটা দেখিয়ে দিই। এটা হচ্ছে পেছনের পোর্শন, তোমরা ঢুকবো ওই সামনের দিক দিয়ে মাঠটার, কিন্তু এটা হচ্ছে পেছনের পোর্শন, একবার দেখিয়ে দিই। দেখতে পাচ্ছ অনেক কাজ এগিয়ে গেছে আর মায়ের জায়গাটাও রেডি হয়ে গেছে। চলো সামনের দিক দিয়ে গিয়ে তোমাদের দেখ কি অপরূপ লাগছে, মানে ব্যাকগ্রাউন্ডটা সমেত ধরলে। আর প্যান্ডেলটাও অপূর্ব হয়েছে দেখতেই পাচ্ছ। টোটাল বাটামের কাজ কিন্তু কমপ্লিট, ভেতরে ঢুকেও দেখাবো, কিন্তু যেহেতু বৃষ্টি রয়ে মাঠটার মধ্যে দেখতেই পাচ্ছ টোটালটা কিন্তু মাঠের মধ্যে কিন্তু মেলা হয় যতটুকু আমি জানি আগের বছর থেকে। তো টোটালটা কিন্তু এখানে কিন্তু মানে জলে ভর্তি, তাও যতটুকু পারবো যাবো সাবধানে। তো এই হচ্ছে বাইরের লুকটা তোমাদের একবার দেখিয়ে দিলাম। দেখতেই পাচ্ছ অনেক কাজ এগিয়ে গেছে বাটামের কাজগুলো, মানে যেরকম অ্যাকচুয়ালি আছে তোমরা স্ক্রিনেও দেখতে পাচ্ছ। স্বামীনারায়ণ টেম্পল লন্ডনের, দেখতেই পাচ্ছ এটা টোটালটাই ওয়াইডের মধ্যে হবে। আর ওনাদের প্রতিমা কিন্তু সাবেকির মধ্যেই হয় যতটুকু আমি জানি, আগের বছর দেখেও ছিলাম। তো চলো সামনের অংশটা একদম চলে এলাম, এদিক থেকে দেখাচ্ছিলাম, মানে একটু সাইড অ্যাঙ্গেল থেকে তোমাদের একদম সামনে থেকে দেখাচ্ছি। দেখো যদিও আমি অনেকটাই দূরে দাঁড়িয়ে আছি, থেকে আসতে বুঝতেই পারছো। এদের একটা প্লাস পয়েন্ট হচ্ছে এদের মাঠটা কিন্তু খুব ভালোভাবে এক্সিকিউট করতে পারে, মানে যেই প্যান্ডেলটাই চাক না কেন সেই প্যান্ডেলটা কিন্তু ওরা মানে বানাতে পারবে, কারণ এতটাই বড় একটি মাঠ। আর আগের বারে সব থেকে চর্চিত পুজোগুলোর মধ্যে কিন্তু একটা ছিল, মানে বেশিরভাগ বলতে গেলে এই পুজোটা একটু নিয়েই চর্চা হয়েছিল, কারণ এত সুন্দর একটা কনসেপ্ট নিয়ে কাজ করেছিল মুন টাওয়ার। তো এই হচ্ছে এই বছরের স্বামীনারায়ণ টেম্পল লন্ডনের, বিশাল বড় কিন্তু টোটালটা কাজ হচ্ছে, দেখতে পাচ্ছি চওড়াটা অনেকটাই। আর টোটালটাই কিন্তু যতটুকু মানে দেখাতে পারছি তোমাদেরকে স্ক্রিনেও, টোটালটাই কিন্তু সাদার মধ্যে হবে। তো এই ভেতর থেকে ঢুকে কিন্তু তোমরা সোজা ঢুকে কিন্তু
ডান দিকে চলে যাবে। ডান দিকে কিন্তু একটা বেদি মছে, পার্মানেন্টলি বেদি একটা করাই আছে, সেখানে গিয়ে কিন্তু তোমরা এই মাতৃমূর্তি দর্শন করতে পারবে। এই হচ্ছে জিরাটের যে আদি বারোয়ারি পুজোটা সেটা। তো চলো এবার নেক্সট যে পুজোটা সেটাতে যাওয়া যায়। নেক্সট আর চতুর্থে যে পুজোটায় চলে এসেছি জিরাটের, সেটা হচ্ছে দেখতেই পাচ্ছ কালিয়াগড় পূর্বপাড়া সার্বজনীন দুর্গাপুজো কমিটি 60তম বছর এবারে। আর এবছরে 60 বছরে কিন্তু ওনাদের যে থিমটা ওনারা করতে চলেছে সেটা হচ্ছে দেখতেই পাচ্ছ সামনে। তোমাদের আমি কিছুটা স্ক্রিনেও দেখাচ্ছি, মানে টোটাল ওভারঅল প্যান্ডেলটা। এবছরে ওনাদের যে মানে থিম সেটা হচ্ছে ভ্যাটিকান সিটি। দেখতে পাচ্ছ অনেক কাজ এগিয়ে গেছে, আর অনেকটা কিন্তু চওড়া নিয়ে প্যান্ডেলটা হচ্ছে, মানে অনেকটা পরিসর নিয়ে প্যান্ডেল হচ্ছে। আর আরেকটা সুন্দর জিনিস তোমাদের দেখাই, একদম প্যান্ডেলটার গায়ে কিন্তু একটা সুন্দর মতো পুকুর বা ঝিল যেটাই বলো না কেন সেটা আছে। যখন লাইটিং পড়বে প্যান্ডেলটার ওপরে, যখন রিফ্লেকশানটা পড়বে এটার উপরে, জাস্ট অসাধারণ লাগবে। তো সেখানে কিন্তু অনেক বাটামের স্ট্রাকচার করে রাখা হয়েছে। আর দেখো এখানে কিন্তু ভেতরে বসে কাজ হচ্ছে, আর এখানে অনেক বাটাম টাটাম পড়ে আছে। আর বাটামের কাজ মানে অলমোস্ট কমপ্লিট হয়েই এসছে। আর দেখতে পাচ্ছ উপরে যে চূড়াটা ভ্যাটিকান সিটির থাকে সেটাও কিন্তু মানে এক্স্যাক্ট অ্যাকুরেট ওইভাবেই করার চেষ্টা করা হয়েছে। পরবর্তীকালে যে সমস্ত কাজগুলো হবে, যখন যদি পুজো পরিক্রমার সময় আসি অবশ্যই এই পুজোটাও আমি তোমাদের দেখাবো। দেখতেই পাচ্ছ এটা কিন্তু অসাধারণ একটি কাজটা হয়েছে। দেখতে পাচ্ছ দুদিকেই কিন্তু প্যান্ডেলটি দুদিকেই কিন্তু ঝিল আছে, এদিকেও ঝিল আছে আর এদিকেও ঝিল আছে, মাঝখানে কিন্তু প্যান্ডেলটা। আর দেখতে পাচ্ছ প্রবেশ পথটা দেখতে পাচ্ছ কাকা বসে কিন্তু কাজ করছে, ভেতরে কিন্তু অনেক বাটাম টাটামের কাজ চলছে, আর ভেতরে তো মা থাকবে। আর টোটাল ওভারঅল কিন্তু প্যান্ডেলটা খুবই সুন্দর দেখতে লাগছে টোটালটাই। তো এই হচ্ছে কালিয়াগড় পূর্বপাড়ার সার্বজনীন দুর্গোৎসব কমিটি থেকে 60তম বছরে এতটাই পুজো প্রস্তুতি। দেখো সর্বশেষ যে পুজোটায় চলে এসেছি জিরাট সবুজ সংঘ দুর্গোৎসব কমিটি। এবছরে ওনাদের কিন্তু 60তম বছরে দেখতে পাচ্ছ লেখা আছে বড় বড় করে কর্ণাটকের ইস্কন মন্দির। দেখতে পাচ্ছ ছবিটাও দিয়ে দেওয়া হয়েছে, দেখো ছবিটাও দিয়ে দেওয়া হয়েছে। এইরকমই আদলই কিন্তু হতে চলেছে টোটাল এই মন্দির। আমি আগেরবারেও দেখেছিলাম, আগেরবারেও খুব সুন্দর একটি কনসেপ্ট নিয়ে কাজ করে বিল্ড মোর টাওয়ার নিয়ে কিন্তু আগেরবারে কাজ করেছিল। আর এবারে দেখতেই পাচ্ছ আমাদের কর্ণাটকের ইস্কন মন্দিরের আদলে কিন্তু তৈরি হচ্ছে টোটাল যে মণ্ডপটি। এটা কিন্তু 2 নম্বর প্ল্যাটফর্ম থেকে নেমে এলেই কিন্তু এই পুজোটা দেখতে পাবে। আর এতক্ষণ যেই পুজোগুলো দেখলে 4টে পুজো সমস্তটাই কিন্তু 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে নেমে বাঁ দিকে গেলেই কিন্তু তোমরা পরপর কিন্তু গুগল ম্যাপের লোকেশান অনুযায়ী চলে যেতে পারবে। প্রত্যেক কটা 5টা পুজোই কিন্তু অ্যাভেলেবেল আছে। আর দেখতেই পাচ্ছ এই হচ্ছে টোটাল বাটামের কাজ কিন্তু একদম ফিনিশড হয়েই গেছে। এখানে কিন্তু দেখতে পাচ্ছ এরকম গোল মতো রাখা আছে, গোল গোল একটা স্ট্রাকচারের মতো। আর দেখতে পাচ্ছ এখানে কিন্তু বাটামের কাজ হচ্ছে। ভেতরের দিকে একটু যাব, কারণ যেহেতু এই ভিডিওটার মধ্যে 5খানা পুজোই তোমাদের আমি দেখালাম, তো যতটুকু পারছি দেখানোর চেষ্টা করছি। 5টা পুজো একসাথে তোমাদের দেখিয়ে দিলাম। কীভাবে যাবে মোটামুটি আমি শেষে গিয়ে বলেই দেবো, একদম ভালোভাবে দেখিয়ে বুঝিয়ে বলেই দেবো কীভাবে তোমরা যাবে। দেখতে পাচ্ছ বাঁশের কাজ একদম কমপ্লিট, পুরো বাঁশের কাজ শেষ হয়ে গেছে, বাটামের কাজ হচ্ছে। চলো একটু ভেতরের অংশে যাই। ভেতরের অংশে মা যেখানটা থাকবে সেখানটা কতটা কি কাজ হয়েছে একটু তোমাদের দেখাই গিয়ে। এই হচ্ছে ভেতরের যে অংশটা, এখানেও কিন্তু বাটামের কিন্তু কাজ হয়েছে। যতটুকু দেখে মনে হচ্ছে এখানটাও কিন্তু হোয়াইটের ওপরেই কাজটা হবে, যেরকমটা দেখলে ছবিতে বাইরের ব্যানারটায়। তো সেরকমই হয়তো ভেতরে যে ইস্কনের যে ব্যাপারটা, হয়তো বিভিন্ন বৈষ্ণব দেবদেবীর ছবি থাকতে পারে ভেতরের অংশে। বিভিন্ন জায়গায় এই জায়গাগুলোতে বিশেষ করে ছবি থাকতে পারে, গৌরনীতাই বলো, রাধাকৃষ্ণর প্রেমলীলা বলো, সমস্ত ছবি থাকতে পারে। আর এই হচ্ছে দেখতে পাচ্ছ মানে আমাদের যে মায়ের যে মণ্ডপ, মা যেখানটা অধিষ্ঠান করে সেই জায়গাটা বেশ বড়ই, অনেকটাই হাইটটা করা হয়েছে, বেশ বড়ই হবে ঠাকুরটা, দেখি বোঝা যাচ্ছে। আর এইখান দিয়ে ঠাকুরটা ঢোকানো হয়। তো এই হচ্ছে জিরাট সবুজ সংঘর পুজো। এটা অ্যাকচুয়ালি একটা বাস স্ট্যান্ড, তো বাস স্ট্যান্ডের ওপরই পুজোটা হয়ে থাকে প্রত্যেক বছর। আমি আগের বছরও তোমাদের দেখিয়েছিলাম। তো যাই হোক, এই হচ্ছে সবুজ সংঘর থেকে, জিরাট সবুজ সংঘর থেকে এতটাই প্যান্ডেল প্রস্তুতি 2025 সালের জন্য। লোকেশনটা একটু বুঝিয়ে দিই। এটা হচ্ছে জিরাট স্টেশন, এই সোজা চলে গেলে কিন্তু আমাদের হাওড়া পড়বে। আর এই যে দেখতে পাচ্ছ এই স্টেশনটা হচ্ছে 1 নম্বর স্টেশন। 3টে স্টেশন আছে, 1, 2, 3 এদিকে। 1 নম্বর স্টেশন ধরে সোজা কিন্তু নেমে গেলে প্রথম যে 4টে পুজো দেখালাম সেটা কিন্তু একদম পরপর কিন্তু তোমরা পেয়ে যাবে, গুগল ম্যাপে অ্যাভেলেবেল আছে। আর যদি তোমরা লাস্টের যে পুজোটা দেখালাম সেটা অ্যাভেলেবেল করতে চাও, একদম 2 নম্বর প্ল্যাটফর্ম ধরে কিন্তু সোজা হেঁটে এসে কিন্তু মানে ডান দিকে ঘুরে গেলে কিন্তু তোমরা একটু হেঁটে গিয়ে কিন্তু সবুজ সংঘ কিন্তু পেয়ে যাবে। আচ্ছা, আজকে কিন্তু জিরাট থেকে ছিলাম। কারা কারা জিরাট থেকে দেখছিল অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে পারো। আর
কেমন লাগলো কনসেপ্টগুলো, প্রত্যেকটা 5খানা টোটাল পুজো দেখালাম, কেমন লাগলো থিমগুলো অবশ্যই জানিও। আর আমার তো খুব ভালো লেগেছে, সেই কারণেই এই 5টা পুজো এবারে কভার করা। তো তোমরা কীভাবে আসবে মোটামুটি তোমাদেরকে বুঝিয়েই দিলাম। আর তাও একটু বলে দিই, আমি যেখান দিয়ে হাঁটছি সেটা কিন্তু 1 নম্বর প্ল্যাটফর্ম, আর যেদিকে পেছন দিকের অংশটা সেটা কিন্তু হাওড়ার দিকটা চলে গেছে। সেই দিক থেকে নেমে গেলে কিন্তু মানে এই 1 নম্বর প্ল্যাটফর্ম ধরে নেমে গেলে কিন্তু প্রথম যে 4টে পুজো তোমাদের দেখালাম সেটা কিন্তু তোমরা পেয়ে যাবে। আর দেখতে পাচ্ছ ওই দিকের যে স্টেশনটা ওটা কিন্তু 2 নম্বর প্ল্যাটফর্ম, 2 নম্বর প্ল্যাটফর্ম ধরে কিন্তু নেমে গিয়ে ডান দিকে গেলে কিন্তু তোমরা সবুজ সংঘ মানে বাস স্ট্যান্ডের যে পুজোটা সেটা কিন্তু পেয়ে যাবে। তো চলো এখান থেকে বিদায় নেবো। আজ কিন্তু জিরাটে, হুগলি জিরাটে ছিলাম, এখান থেকে বিদায় নেবো। একটা নতুন ব্লগে খুব শীঘ্রই দেখা হচ্ছে, ততক্ষণ দেখতে থাকো ঠাকুর দেখার ব্লগ, আশায় থাকো। চলো টাটা আজকের জন্য।